সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কী অবস্থা, সবাই কেমন আছেন? আপনারা সমাজসেবা অধিদপ্তরে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। আপনারা এই যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি মোট 1485 জন লোক নিবে, এটাতে আপনারা সকলে আবেদন করেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর যারা আবেদন করেননি, আমার এই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সহকারে আবেদন করে নেবেন, কারণ এটার কিন্তু আর 2 দিন সময় আছে, মানে হাতে আর 2 দিন সময় পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে। এই যে অফিস সহায়ক, তার ভিতরে 478 জন লোক নিবে, শুধুমাত্র এসএসসি পাস। বাংলাদেশের 64 জেলা থেকে শুধুমাত্র আপনারা এসএসসি পাস করলেই নিজ জেলা এবং উপজেলায় পোস্টিং নিয়ে সরকারি চাকরি করতে পারবেন। এর মতো সুযোগ কিন্তু আপনি হাতছাড়া করবেন না। সেই জন্য আমার এই ভিডিওটি পাচ্ছেন অবশ্যই শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবেন এবং যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি আবেদনটি করে নেবেন। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে বসে থাকবেন না, কারণ শেষের দিকে আবেদন করলে আর কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না, আবেদন সাবমিট করতে সমস্যা হয়। সেজন্য দ্রুত সহকারে আমার ভিডিওটি যারা পাচ্ছেন এখনই আবেদন করার প্রসেসটা আপনি শুরু করে দিবেন, ঠিক আছে? তো কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন আমি দেখাই দিচ্ছি। এই যে প্রথমত অফিস সহায়ক 478 জন লোক নেবে, শুধুমাত্র এসএসসি পাস, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে। আপনারা যারা সকলেই যারা পাস করেছেন, বয়স 18 থেকে 32 বছরের ভিতরে আছে, তারা এই সার্কুলারটা বা এই যে অফিস সহায়ক পোস্টটায় আবেদন করবেন, কারণ আপনার নিজ উপজেলায় পোস্টিং নিয়ে এই চাকরিটা করতে পারবেন। তারপর আরেকটি সবচেয়ে বেশি জনপ্রিয় পোস্ট, সেটি হচ্ছে এই যে সমাজকর্মী ইউনিয়ন 312 পদ। এই যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, সার্টিফিকেট লাগবে না, এখানে পাস করলেই হবে। আপনার রেজাল্ট পাবলিশড হলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনারা যারা ইন্টার পাস করেছেন যে কোনো শাখা থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা, কারিগরি থেকে, এই যে এই দুইটা আবেদন করবেন, মানে সমাজকর্মী ইউনিয়নে 312 পদ। তারপর চলে আসবেন আরেকটি পোস্ট আছে এখানে জনপ্রিয়, সেটি হচ্ছে কারিগরি প্রশিক্ষক উপজেলা ভিত্তিক। এখানে স্থায়ী এবং রাজস্ব 157 জন লোক নিবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাসের মেয়াদী ট্রেডের কোর্স সনদ থাকতে হবে। এখানে ট্রেড কোর্স আছে, এখানে কিন্তু আবেদন খুব কম পড়বে। কোনো রকম আপনার যদি এই 6 মাসের একটা ট্রেড কোর্স সংগ্রহ করে এটিতে আবেদন করেন, আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকতে পারবেন, ঠিক আছে? এই যে কম্পিউটার 31 জন লোক নিবে, মোবাইল ও ডিভিডির ক্ষেত্রে 13 জন লোক নিবে, সেলাই ও উল বুননের ক্ষেত্রে 31 জন লোক নিবে, বাঁশ ও বেতের ক্ষেত্রে 8 জন লোক নিবে, বৈদ্যুতিক হাউজিং ওয়্যারিংয়ে যারা কোর্স করছেন টিটিসি থেকে কিংবা আপনার 6 মাসের একটা ট্রেড কোর্স আছে, এই যে 13 জন লোক নেবে। এটা কিন্তু মানুষ পাওয়া যায় না, ঠিক আছে? এই জন্য আবেদনও কম পড়বে। আপনারা যারা আবেদন করবেন তাদের কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন, ঠিক আছে? বেতন কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, 8,800 থেকে 21,310 টাকা বর্তমান আছে, কিন্তু সামনের মাস থেকে এর বেতন কি ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেজন্য আপনারা যারা সরকারি চাকরি পাবেন সামনের, আপনারা কিন্তু অনেক ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন। আর সবচেয়ে মজাদার বিষয়, এটা কিন্তু নিজ উপজেলায় থেকে, নিজ গ্রামের থেকে এই অফিসটা করতে পারবেন। এর মতন আরামের চাকরি কিন্তু আর কোথাও নাই। এখানে অনেকগুলো পোস্ট আছে, আপনি দেখে আবেদন করবেন। আর এখানে একাধিক পদে আবেদন করা যাচ্ছে। তারপরে এই যে বাবুর্চি 20 জন লোক নেবে, শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা সার্টিফিকেট যে কোনো জায়গা থেকে আপনি ম্যানেজ করে আবেদন করবেন। সরকারি চাকরি একটা পাইলেই হয়, সবই কিন্তু ভালো বেতনও পাবেন। সামনের মাস থেকে বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আপনারা জানেন অনেকেই হয়তো। তারপর নিরাপত্তা প্রহরী নিবে 15 পদে, শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এতে দারোয়ান নেবে 4 জন, 8ম শ্রেণী পাশে, কোনো কাজই নাই কিন্তু, ঠিক আছে? দাঁড়িয়ে থাকার কাজ, যারা যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন। তারপরে এই যে অফিস সহায়ক বলেছি 478 জন লোক নেবে, এটা কিন্তু প্রমোশন আছে। এখানে চাকরি হওয়ার পরে আপনি ইন্টারমিডিয়েট পড়তে পারবেন, অনার্স মাস্টার্স পড়তে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে। সেজন্য আপনারা যারা এসএসসি পাস করেছেন এইগুলোতে আবেদন করবেন। এর পাশাপাশি আপনি পড়াশোনার সুযোগ পাবেন, সমস্যা হবে না। আর এখানে অফিস সহায়কে আপনি চাকরি পাওয়ার পরে আপনি কিন্তু প্রমোশন পাবেন, ঠিক আছে? সারা জীবন কিন্তু অফিস সহায়কে চাকরি করা লাগবে না, এখানে প্রমোশন পাবেন। তাছাড়া আপনার একাডেমি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারবেন পাশাপাশি, এবং অন্য যে কোনো চাকরিতে আবেদনও করতে পারবেন, সমস্যা হবে না। তারপর আরেকটি পোস্ট হচ্ছে বার্তাবাহক 21 জন, দ্রুত সহকারে কিন্তু আবেদন করে নেবেন। আর এটা কিন্তু আবেদন করার আমি লিঙ্ক বলে দিচ্ছি, আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন। DSS.tele2.com.bd এই ওয়েবসাইটে যেয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? তো এখানে আবেদন কিন্তু শেষ এই মাসের 23 তারিখ, 23/6/2026 বিকাল 5টায় কিন্তু আবেদন শেষ। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সহকারে কিন্তু আপনি আবেদন করবেন, বা এখনই আপনি আবেদন করে নেবেন, ঠিক আছে? কারণ এখানে আপনার শেষের দিনে আবেদন করলে সার্ভারে জটিলতা দেখা দেয়, ঠিক আছে? অনেক সমস্যার সম্মুখীন হয়, আবেদন করা যায় না।
সেই জন্য ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন। আর এখানে কিন্তু আবেদন করে বসে থাকলে হবে না, আপনাদের জন্য আমরা একটি সমাজসেবা অধিদপ্তরের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। এটা পিডিএফ মূল্য 100 টাকা। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় মিলে আপনার পড়তে হবে এবং এই সাজেশনের ভিতরে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দেওয়া থাকবে। এটা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকারী। উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি SMS করে আপনি এই সাজেশনটি কালেকশন করে নেবেন। কেউ কল দিবেন না, শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন, ঠিক আছে? বলবেন যে ভাইয়া এই যে সমাজসেবা অধিদপ্তরের যে চূড়ান্ত সাজেশন আছে PDF সেটা আমি নিতে চাই। এটি কিন্তু সকল পদের জন্য কার্যকারী, কারণ সকল পদের কিন্তু সেম সিলেবাস, শুধুমাত্র পদ আলাদা, এখানে সিলেবাস কিন্তু একই পড়াশুনো করতে হবে, ঠিক আছে? আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন, মানে আপনার যোগ্যতা যেগুলো থাকবে আপনি সকল পদগুলোয় আবেদন করবেন। পরীক্ষা কিন্তু আলাদা আলাদা দিন হবে, একসাথে কিন্তু পরীক্ষা হবে না। তো এখানে আরও কিছু পদ আছে, যেমন ডাটা এন্ট্রি অপারেটর 35 জন লোক নেবে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক মানে সার্টিফিকেট হলে আপনার আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মোট 76 জন লোক নেবে, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট এবং টাইপ জানতে হবে। আর এখানে অফিস সহকারী কাম কম্পিউটারে যে স্থায়ী রাজস্ব 76 জন, মানে একটা স্থায়ী পদ এবং একটা অস্থায়ী পদ। এইটা অস্থায়ী বলে কোনো সমস্যা না, এটাও কিন্তু সম্পূর্ণ স্থায়ী হয় 2 থেকে 3 বছর পরে, ঠিক আছে? এইগুলোতে আপনারা আবেদন করবেন। আর একটা হচ্ছে ফিল্ড সুপারভাইজার 30 পদ, খুবই হ্যান্ডসাম একটা পদ, এটা কিন্তু আবেদন করতে পারবেন যারা স্নাতক পাস করেছেন, ঠিক আছে? তারা এখানে আবেদন করে নেবেন। আর আরও এখানে পদ আছে, আপনারা দেখে নেবেন। আবেদন করার ক্ষেত্রে আপনার কম্পিউটার দোকানে যেয়ে সার্কুলারটা দেখে নেবেন, দেখার পরে কোন কোন পদে আবেদন করতে চান সেই কম্পিউটারের দোকানদার বললে তেনারা আবেদন করে নেবে। আর এখানে আবেদন ফি আমি বলে দিচ্ছি কত টাকা লাগবে, একটা কিন্তু মাথায় রাখবেন। আর আবেদন করার ক্ষেত্রে আপনার কম্পিউটার দোকানে কিন্তু এক্সট্রা চার্জ দেওয়া লাগে, ঠিক আছে? এখানে কিন্তু শুধুমাত্র টেলিটক চার্জ লাগবে 1 থেকে 37 নম্বর কমিটির জন্য 112 টাকা, ঠিক আছে? আর 38 থেকে 52 নম্বর কমিটির জন্য শুধুমাত্র 56 টাকা। অফিস সহায়কে শুধুমাত্র 56 টাকা খরচ হবে এবং যারা SSC পাস করেছেন তারা কিন্তু কেউ বসে থাকবেন না। এই 56 টাকার বিনিময়ে আপনারা আবেদন করে নিজের উপজেলায় সরকারি চাকরি পাইলে এখানে বেতন, পেনশন, প্রমোশন সারা জীবন কিন্তু আপনি বেতন পাবেন, ঠিক আছে? মৃত্যুর আগ পর্যন্ত আপনি বেতন পাবেন। আপনি মারা গেলে আপনার ওয়াইফ পাবে, আপনার ওয়াইফ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত হাফ বেতন পাবে। সেজন্য এই সুযোগ যারা মিস করবেন তারা কিন্তু অনেক পিছিয়ে পড়বেন। আর এই সার্কুলার কিন্তু আর সহজে আসবে না, ঠিক আছে? আপনার এই ভাগ্যে অনেকেই থাকে না এই সার্কুলারগুলো, যাদের বয়স চলে গেছে তারা কিন্তু এই সার্কুলারগুলো আর পাচ্ছে না, তারা আফসোস করছে। আপনার যারা বয়স আছে তারা কিন্তু ভালো করে আবেদন করার পরে প্রিপারেশন নেবেন, যাতে পরীক্ষার যখনই ডেট দিবে আপনি প্রস্তুত থাকতে পারেন, ঠিক আছে? তো এই সার্কুলার বিষয়ে আর যদি কোনো তথ্য জানার থাকে, আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে অল নিউজ অনলাইন বিডি, এখানে এসে আপনারা কমেন্ট করতে পারেন। আর আমাদের যারা দর্শক নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দেবেন। আর এই বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, ঠিক আছে? এই যে সমাজসেবা অধিদপ্তরের আবেদন কী কী লাগবে কাগজপত্র, আমি এখানে ভিডিও দিয়ে দিয়েছি। অফিস সহায়কের কাজ কী, সমাজসেবা অধিদপ্তর আমি এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে এই যে ইউনিয়ন সমাজকর্মীর কাজ কী, তারপরে একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা সুযোগ সুবিধা নিয়ে আমি ভিডিও করেছি। 3-4টা ভিডিও আমি এই রিলেটেড কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন, ঠিক আছে? আর দেরি করবেন না, আপনারা দ্রুত সহকারে আবেদন করে নেবেন, এই সুযোগটা কিন্তু মিস করবেন না। আর যারা আবেদন করেছেন তারা আমাদের এই সাজেশন নিয়ে কালেকশন করে নিয়ে এখন থেকে ভালো করে পড়তে থাকুন, ঠিক আছে? উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটি কালেকশন করে পড়তে থাকুন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।